হ্যালো গাইস, ওই সিটা দেখতে দিতে পুরোটা ভিডিও দেখে। আর এদিকে দেখেন কোনোখানে যাওয়ার নাম শুনবো মানেই শুরু হয়ে যাবো গা। আপনার ঘরেও কি এরকম আছে? অবশ্যই এটা কমেন্ট করে জানান। আর সাজুগুজু করে আমরা চলছিলাম সেই গন্তব্যস্থলে। তো দেখেন আয়া বসছি আমরা কই আইছি, আশা করি সবাই বুঝতে লাইছেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখেন থেকে। এই জায়গাটার আশেপাশে কিছু দোকানপাটও আছে। আর এখানে ঢোকা মাত্রই জুতো রাখার একটা জায়গা আছে। বাবু কিতা খুঁজবা এদিকে? রাশি তো পিলারের ভিতরে তোমার কি রাশি? আমার কোন রাশি? তার আর এখনো কাজ চলতেছে, কিন্তু খুব সুন্দর করছে জায়গা। জায়গাতে যাওয়ার মুখেই একটা কত সুন্দর গণেশ বাবার মূর্তি। আর এই জায়গাটা হলো এখানে যারা পুরোহিতরা আছে ওরা থাকার জায়গা। আর দেখুন এখানে পুরোহিত মশাই প্রদীপ জ্বালাচ্ছিল, আর এত পরিমাণে বাতাস, সেই কারণে আমার বউ একটু হেল্প করে দিল। অ্যাকচুয়ালি এই জায়গাতে ফটো এবং ভিডিওগ্রাফি করা নিষেধ ছিল, কিন্তু আমি ওনাদের পারমিশনে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই হলো সম্পূর্ণ জায়গাটা, যেটা একদম খোলা আকাশের নিচে। আর এটাই হলো আমাদের মা চিন্ময়ীর মন্দির। আর দেখুন এত সুন্দর, মানে ওখানে গিয়ে আপনাদের মন সত্যি জুড়ে যাবে, মানে এত সুন্দর জায়গা। আর মা চিন্ময়ীকে দেখুন, আপনারাও দর্শন করে নিন। আপনাদের জন্যই আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরলাম। সত্যি মানে খুব অপূর্ব। আর এই দেখুন বড় করে মা চিন্ময়ীর একটা মূর্তি এখানে আছে। আর এখানে শুরু হয়ে যাচ্ছে পুজো আরতি। ओम लंबोदरम परम सुंदरम एकदंतम रक्तांबरम त्रिनयनां परमं पवित्रम उज्जद्दिवाकृतिभोज्जलकान्तिकान्तं विघ्नेश्वरं सकलविघ्नहरं नमामि। हरिणीं सुवर्णरक्तजां चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो কিতা পাইছো? আমরা নক্ষত্র খুঁজতেছি, নক্ষত্র। এদিকে একজনের নক্ষত্র পাওয়া গেছে, এদিকে পাওয়া গেছে আরেকজনের, আর আমারটা ওইদিকে। চলেন যাই এদিকে, তাই না? একটা আসলে এই জায়গাতে টোটাল 27টা পিলারের মধ্যে 27টা নক্ষত্রের জিনিস ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা আমাদের নক্ষত্রটা খোঁজার জন্য ব্যস্ত ছিলাম। আর নক্ষত্র খুঁজে পেয়ে সেই জিনিসটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কীরকম হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটা ফলো করে পাশে থাকবেন। তো